সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু ইচ্ছা আর স্বপ্নেরও হয়। জীবন সঙ্গী কালো, ধলা, কুৎসিত, যাই হোক, খেয়াল রাখবেন প্রতারক আর চরিত্রহীন না হোক। কিন্তু মনে রাখবেন, সমাজ সবসময় আপনার সমালোচনাই করবে, আপনার পাশে এসে দাঁড়াবে না। সমাজ যদি মানুষের পাশে এসেই দাঁড়াতো, তাহলে ফরাজি লিটন এতিমের এলাকায় সুনাম থাকতো, সমালোচনা থাকতো না। বর্তমান সময় ফরাজি লিটনের সুনাম থাকলেও গত দিনগুলায় সমালোচনার ঝড় বইতো। ভালো মানুষের একটাই লক্ষণ, আমার মতো খারাপ মানুষ সে চিনতে পারে না। আমি ফরাজি লিটন আমাকে বলি, যতটা ভালো আপনারা বলেন ততটা ভালো আমি না। স্বামী স্ত্রী সম্পর্কটা সাইকোলজিক্যাল। বর্তমান স্বামী স্ত্রী সম্পর্কে আমি এরকমটাই পেয়েছি, একজন সাইকো তো আর একজন লজিক্যাল। জীবনের খারাপ সময় উদ্ধায় মানি এই নয় যে গল্পটা এখানেই শেষ। আপনার সুভাবনায় ফরাজি লিটন এতিমের মতন গল্পে নতুন মোড় নিবে। দেখেন না, বর্তমান যুগের রিলেশনে প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, একটু পুরানো হয়ে গেলে সময়ও দিতে পারে না। মনে রাখতে হবে, ভবিষ্যতে সবচাইতে বড় আঘাত যার কাছ থেকে আপনি পাবেন, একটা সময় সেই আপনার বড় আপনজন হবে। আপনাদের কাছে গল্প মনে হলেও ফরাজি লিটন এতিম বাস্তব ছাড়া কথা বলে না। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। এটা আমাদের কি ব্যর্থতা না? আজ থেকে 200 বছর পর ফরাজি লিটনের এতিমের বাড়িতে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি তাদেরকে চিনি না, তারাও আমাকে চিনবে না, কারণ তাদের জন্মের আগেই আমি কবরবাসী হয়ে যাব। এখনো কি বলবেন আমি ফরাজি লিটন বাস্তব ছাড়া কথা বলি না? ততদিনে পৃথিবীর বুক থেকে মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে, তারা হয়তো মনে পড়লে দীর্ঘ শ্বাস নিবে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাকে যতটা মিস করবে, তারা ততটা আমাকে মিস করবে না। বংশের উত্তরসূরিরা কবর জিয়ারত করার সময় বড়জোর তার দাদার কথা মনে করবে, আর দাদার পিছনের প্রজন্মের কথা কখনোই তারা মনে করবে না। এটাই দুনিয়া, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ফরাজি লিটন এতিমের কবর শেষ ঠিকানা।